8 তারিখ থেকে আসলে মূল স্কোয়াডটা আপনার আসবে, যেটা লাল বল এবং সাদা বল। যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে, পাশাপাশি কোয়ালিটি প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে। এখনকার যে মানে বেজে আমরা ট্রেনিংটা করাচ্ছি, এই ট্রেনিংটাতে একটা প্লেয়ার শিক্ষিত হওয়ার চান্স বেশি। আমরা এরকম অনেক র ট্যানেলকে অনেক আগে হারিয়েছি। 8 তারিখ থেকে আসলে মূল স্কোয়াডটা আপনার আসবে, যেটা লাল বল এবং সাদা বল, যেটা আপনি বলছেন T20 এবং টেস্ট বলের দুই ধরনের ফরম্যাটেই আপনার মর্নিং এবং ইভিনিং দুই শিফটে আপনার প্র্যাকটিসটা হবে। আপনি যেটা বলেছেন, আমি মনে করি মুস্তাফা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যানেল, এবং তাকে যদি আমরা প্রপার ওয়েতে আপনার ব্যবহার করতে পারি এবং তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের। এবং আপনি যেটা বলেছেন, আমরা প্রত্যাশা করছি যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই মাঠের পারফরমেন্সে। এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার উদ্গ্রীব, যেটা আমরা বললাম যে সবাই ভালো করতে চাচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। এবং আপনি যদি দেখেন যে মোরাল যে জায়গাটায় আমরা যে চেঞ্জিংটা চাচ্ছি, প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে, পাশাপাশি কোয়ালিটি প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে। এবং যখন আপনি যেটা বলছেন যে বলাররা আসবে, বলাররা জানবে অ্যাকচুয়ালি যে সে কিসের জন্য প্রিপারেশনটা নিচ্ছে, এবং যাতে সে ডেলিভারটা আপনার আমি যেমন জানা জিনিস সম্পর্কে আপনার রেজাল্টটা ভালো আসে। তো সেই জায়গাটায় এখনকার যে মানে বেজে আমরা ট্রেনিংটা করাচ্ছি, এই ট্রেনিংটাতে একটা প্লেয়ার শিক্ষিত হওয়ার চান্স বেশি, এবং ডেলিভার করাটা তার ব্যাপার। এবং যেটা আপনি বলেছেন যে আসলে প্লেয়ারকে আসলে আগে নিজের থেকে আপনাকে ওই টিউনিংয়ের জায়গাটায় আসতে হবে, যে আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাই। যদি সে ওই টিউনিংয়ের ভিতরে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে সুসময় অপেক্ষা করছে। প্রত্যাশা করছি যে ধরনের মানসিকতা নিয়ে আমরা ক্রিকেটটা খেলি, যেটা অনেক সময় আপনারাই বলেন যে আসলে আমরা আসলে নিবেদনের যে জায়গাটা নিয়ে অনেক সময় কোশ্চেন মার্ক আসে, তো সেই জায়গাগুলোতে কাজ করা হচ্ছে যাতে আপনি কোশ্চেন অ্যারাইভ না করতে পারেন। এবং পাশাপাশি প্লেয়ার নিজেকে আসলে যেটা বললাম যে সে নিজেকে দেখতে চাচ্ছে যে সে আসলে কোথায় যেতে পারে। এবং আপনি যেটা বলেছেন যে ইন্ডিয়ার সাথে খেলতে গেলে আপনাকে কী ধরনের ক্রিকেটটা খেলতে হবে, সে সম্পর্কে প্লেয়ারদেরকে পরিষ্কার একটা ধারণা দেওয়া হচ্ছে। সোহেল ভাই আমাদের হেড কোচ, আপনি জানেন আমরা একটা চমৎকার প্ল্যানিং নিয়ে নেমেছি আসলে T20 ফরম্যাটটা আসলে কীভাবে খেলতে হবে। আমি আসলে সত্যি যদি বলেন, আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। আসলে দেখার বিষয় যে ডিফারেন্ট টাইম সময় ওরা বিভিন্ন কোচের আন্ডারে কাজ করবে। এখন কে কীভাবে তাকে নার্সারিংটা করবে, ইনজুরি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট, যেখানে আপনার তাকে খুব যত্ন সহকারে আপনার টেক কেয়ার করতে হবে। তো আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টার হওয়ার যোগ্যতা রাখে, বিকজ যা বাংলাদেশে কেউ কোনো দিন করেনি সে করে দেখিয়েছে। এবং এটাকে ধারাবাহিকভাবে আপনার যেন ডাউন না করে, এটার একটা বড় যেটা পেস বোলারে আপনার হয় যে অনেক সময় পেসটা মানে ডাউন করতে থাকে, তুলনামূলক যে ট্রেনিং মেথডটা আছে তার বাইরেও নাহিদ রানাকে এক্সট্রা অনেক হার্ডওয়ার্ক করতে হবে যার এই স্ট্রেনটাকে ডেভেলপ করার জন্য। তো সেই জায়গাটা যদি নাহিদ রানা নিজের থেকে আপনার তার টেক কেয়ারিং প্রসেসটা ভালো করে জানতে পারে, অবশ্যই সে বাংলাদেশের একদিন এক্সপেক্টেড হবে। 3 ফরম্যাটে যেটা আপনি বলেছেন, এটা ডিপেন্ড করবে আসলে ওর শরীর কতটুকু নিতে পারে এবং কতটুকু রেডি অবস্থায় তিনি আছেন। এবং আপনি দেখেন এখন কিন্তু একদমই আমরা এরকম অনেক র ট্যানেলকে অনেক আগে হারিয়েছি, বিকজ অফ আমরা জানতাম না যে কীভাবে দেখে আপনার নার্সারিং করতে হয়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে সিলেকশন প্যানেল আছেন, তারা অবশ্যই চিন্তা করবেন যে আসলে কোন ফরম্যাটের জন্য তিনি এখন রেডি, কোন ফরম্যাটের জন্য তিনি এখন রেডি না। তো সেই জায়গাটায় যদি যত্নশীল হওয়া যায়, তাহলে তাকে অনেক দিন আমরা নাহিদের কাছ থেকে হয়তো সার্ভিস পেতে পারি।